ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। গ্রিন জোন, অরেঞ্জ জোন এন্ড রেড জোন যেটা ঘন ঘন চেঞ্জ হয়েছিল সেটা নিয়ে আমরা কাজ করছিলাম। আজকে আমরা আপনাদেরকে প্রথমে করোনা নিয়ে কথা বলবো, কি প্রেজেন্ট আজকে দিনে কি অবস্থা আছে। তারপরে আমার সঙ্গে রয়েছেন হেলথ সেক্রেটারি, তিনি হেলথ নিয়ে কোনো ব্যাপার থাকলে তিনি অ্যাড করবেন অথবা আপনাদের জন্য যদি কোনো প্রশ্ন থাকে উত্তর দেবেন। আমাদের সঙ্গে রয়েছেন হোম সেক্রেটারি, তিনি কন্টেনমেন্ট জোন, এক্সিট পাস, মানুষ যদি বাইরে যেতে চায় তাহলে কিভাবে বাইরে যেতে পারে, অল দিস থিংস হি উইল বি টকিং অ্যাবাউট। না, প্রথম আমি শুরু করছি করোনা নিয়ে। আমরা আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি যে আমরা এতদিন যেটা ফিগার দিচ্ছিলাম সেটা অ্যাক্টিভ কেসেস ফিগার দিয়েছিলাম। আজ থেকে কিন্তু আমরা আপনাদেরকে টোটাল কেসও দেব, যেহেতু এটা নিয়ে বিভিন্ন মহলে কনফিউশন থাকছে যে কতটা অ্যাক্টিভ কতটা টোটাল, এইগুলো নিয়ে। তো আজকে টোটাল কনফার্ম কেসেস ইন ওয়েস্ট বেঙ্গল অ্যাজ অন 4th May ইজ 1259. 1259. This is the number of total confirmed cases in West Bengal as on 4th May 2020. এর মধ্যে আমাদের 218 জন যারা রয়েছেন তাদেরকে আমরা রিলিজ করেছি, মানে তাদেরকে ডিসচার্জ করা হয়েছে। টোটাল ডিসচার্জ অ্যাজ অন টুডে ইজ 218. অ্যাক্টিভ কেসেস ইন বেঙ্গল টুডে 908. এই ফিগার আমি প্রত্যেকটা প্রেস ব্রিফিং এ দিয়েছি। অ্যাক্টিভ করোনা কেসেস ইন ওয়েস্ট বেঙ্গল টুডে ইজ 908. রিকভারি রেট আমাদের রয়েছে 17.32%। পার মিলিয়ন পজিটিভ কেসেস, এটা আমরা একটা অ্যানালিসিস করে দেখেছি, পার মিলিয়ন পজিটিভ কেসেস ইন ওয়েস্ট বেঙ্গল ইজ 13.98. 13.98 is the figure of per million positive cases in West Bengal. Per million deaths in West Bengal is 1.47. Per million মানে 10 লক্ষ মানুষের মধ্যে 1.47 is the death of the recorded cases that we have from all sectors and all places in West Bengal. আপনারা জানেন আমাদের টেস্টিং যেটা আছে সেটা পার মিলিয়ন যেটা ফিগার আছে সেখানে আমরা একটা পিছিয়ে রয়েছি অনেকবার। এর কারণ আপনাদেরকে বলা হয়েছে আমাদের টেস্টিং ল্যাব কম ছিল, মাঝখানে ফল্টি টেস্টিং কিট এসে গেছিল। হেলথ সেক্রেটারি ব্যাপারটা টেক আপ করেছিলেন আইসিএমআর সঙ্গে, তখন ওরা অ্যাকসেপ্ট করেছিল যে বিজিআই কিটসগুলো যেটা আছে সেটা ফল্টি আছে, দে হ্যাভ টেকেন ইট ব্যাক। প্লাস আমাদের কিটস মাঝে মাঝে প্রবলেম হয়। এখন আমরা আপাতত একটা স্যাটিসফ্যাক্টরি জায়গাতে পৌঁছতে পেরেছি। ইন দ্য লাস্ট ফিউ ডেজ আমরা র্যাম্প আপ করেছি, সে ফিগারগুলো আমি প্রত্যেক দিন আপনাদেরকে দিয়েছি। সেই ফিগার যেটা আছে, যে র্যাম্প আপ করেছি, যেটা বাড়ানো হয়েছে টেস্টিং, আজ থেকে 10 দিন আগে আমাদের টেস্ট পার মিলিয়ন 109 ছিল। 109 was our figure for test per million 10 days back, and today it is 279. 279 test per million is our rate today for testing. আমরা আপনারা জানেন যে আমাদের যে স্ট্র্যাটেজি আছে কোভিড ম্যানেজমেন্ট, তার মধ্যে অপটিমাল টেস্টিং, অ্যাক্টিভ কন্ট্যাক্ট ট্রেসিং, আইসোলেশন অ্যান্ড কোয়ারেন্টাইন, এই ফিগারগুলো আপনাদেরকে আমরা দিয়ে এসেছি লাগাতার। অ্যান্ড বেস্ট পজিটিভ ট্রিটমেন্ট ফর অল কোভিড পেশেন্টস, তার জন্য আমরা এক্সপার্টদের ওপিনিয়ন নিয়েছি, তারা রিকমেন্ড করেছেন কি ধরনের প্রোটোকল হবে ট্রিটমেন্ট ক্ষেত্রে। এইসব ব্যাপার নিয়ে আমরা এখন where we stand is quite a comfortable position to be in, having a lot of confidence in doing what we are doing. রিপোর্টিং ক্ষেত্রে আপনারা দেখেছেন আমাদের বুলেটিন টোটাল ফিগার দেওয়া হয় নেই গত 3 দিন ধরে বুলেটিনে। তার মূল কারণ রয়েছে যে আমরা দেখতে শুরু করলাম যে ফিগার সোর্স একটাই হচ্ছে, অল ফিগার্স কাম ফ্রম ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। বিভিন্ন আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন কাজের জন্য। যিনি এই দায়িত্বে রয়েছেন তিনি হেলথ ডিপার্টমেন্টকেও ফিগার দিচ্ছেন, হেলথ সেক্রেটারিকেও ফিগার দিচ্ছেন, তিনি আমাকেও ফিগার দিচ্ছেন।
প্রাইভেট ল্যাবরেটরি থেকেও ফিগার নেওয়া হচ্ছে, সরকারি ল্যাবরেটরি থেকে ফিগার নেওয়া হচ্ছে, প্রাইভেট হসপিটাল থেকে ফিগার নেওয়া হচ্ছে, সরকারি হসপিটাল থেকে ফিগার নেওয়া হচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারছিলাম না যে কেন এই গ্যাপটা রয়েছে, যে একরকম ফিগার এক জায়গা বলা হচ্ছে আর একরকম ফিগার এক জায়গা বলা হচ্ছে, মিডিয়াতে আর একরকম ফিগার বলা হচ্ছে। আমরা দেখলাম সবচেয়ে বড় প্রবলেম ছিল যে আমাদের রিপোর্টিং স্ট্রাকচার যেটা ছিল, রিপোর্টিং সিস্টেম যেটা ছিল, দ্যাট ওয়াজ হাইলি কমপ্লিকেটেড। মানে এক জায়গা থেকে আরেক জায়গায়, এক জায়গা থেকে আরেক জায়গা গিয়ে গিয়ে যখন পৌঁছতো, তখন এমনও হয়েছে যে আমাদের যখন আমরা ফিগার এখানে দিয়েছি অথবা বুলেটিনে যখন ফিগার তুলেছি, তারপরে যে কেসগুলো এসেছে সেইগুলো কতগুলো ক্ষেত্রে আমরা দেখেছি কোথাও রেকর্ডই হয়নি। এটা কিন্তু ইচ্ছাকৃত ভাবে হয়নি, এটা আগে যখন শুরু হয়েছিল আমরা যে অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, সে অ্যারেঞ্জমেন্ট মনে হয়েছিল যে এটা ফুল প্রুফ অ্যারেঞ্জমেন্ট আছে, কিন্তু কোন অ্যারেঞ্জমেন্ট যে আছে সেটা ডাইনামিক থাকা উচিত। যে লার্নিং হচ্ছে আমাদের, সেই লার্নিং এর বেসিসে আমাদেরকে ইমপ্রুভ করা উচিত। সেই ইমপ্রুভমেন্টে আমাদের 2 দিন 3 দিন সময় লেগেছে। এই জন্য আমরা কিন্তু আপনাদেরকে টোটাল কিউমুলেটিভ ফিগার উই ওয়্যার নট বিন এবল টু গিভ, আমাদের দেওয়া সম্ভব ছিল না, যেহেতু আমরা স্যাঙ্গুইন ছিলাম না যে সব দিক থেকে দেখে কোনো ফিগার আর কোথাও ফাঁক ফুকুরে না পড়ে থাকে, সেইগুলো বের করে আমরা আজকে আপনাদের সামনে এটা রাখছি। সেকেন্ড জিনিস যেটা আমরা দেখলাম যে রিয়েল টাইম বেসিস একটা হয়, যে ডেটাগুলো আসে সেটা রিয়েল টাইম বেসিসে আসে। সে রিয়েল টাইম বেসিস ডেটা আমরা গভর্নমেন্ট হসপিটাল থেকে যত সহজে পাচ্ছিলাম, প্রাইভেট হসপিটাল থেকে তত সহজে পাচ্ছিলাম না। ফলে হচ্ছিল কি, দেয়ার ওয়াজ এ গ্যাপ ইন রিপোর্টিং। তো এটা আমরা এখন ঠিক করেছি। আপনাদেরকে আরেকটা কথা বলি, কয়েকজন সাংবাদিক এটা মাঝামাঝি আমাকে প্রশ্ন করেছেন যে আইসিএমআর যেটা ওয়েবসাইট আছে সেখানে একরকম ফিগার দেখাচ্ছে, আপনারা একরকম ফিগার দিচ্ছেন। আপনাদেরকে আমি ক্লিয়ার করতে চাই, আইসিএমআর ফিগার ইজ টেস্টিং ফিগার, ইট ইজ নট দ্য ফিগার অফ টোটাল কোভিড পজিটিভ কেসেস। নাও টেস্টিং ক্ষেত্রে আপনারা ভালো করে জানেন যে একজন পেশেন্ট মিনিমাম 2 বার টেস্টিং হয়। প্রথম যখন উনি পজিটিভ বেরোয় যখন ওনার প্রথম টেস্টে, আর সেকেন্ড টেস্ট করা হয় নেগেটিভ হয়েছে কিনা জানার জন্য। অনেক ক্ষেত্রে এই টেস্টটা 3 বার 4 বার করতে হয় যদি ঘন ঘন ওনার পজিটিভ বেরোচ্ছে। ICMR gives you the number that total tests conducted by the labs approved by them in a particular state or in the country. So obviously their number of tests is reported, whereas what we report is number of cases. Now যেটা আমি বললাম রিয়েল টাইম ডেটা এখন আমরা পেতে শুরু করেছি from private sector, from government sector, everywhere. Then there was also a issue of finding the missing data. Why there is a data gap? Now we have found out all the missing data, all the missing data has been retrieved, and now we are in a position to give you all this data every day. Now এখন আমি রিপিট করছি, total confirmed cases in West Bengal of COVID positive is 1259, total active cases 908, total discharge 218, total COVID death আপনারা জানেন যে 105 যে আমাদের এক্সপার্ট কমিটি ছিল তারা টেস্ট করে বলেছেন যে 33 ডেথ হয়েছিল বিকজ অফ কোভিড এন্ড 72 ডেথস ওয়্যার বিকজ অফ কোমরবিড কন্ডিশন। তাদের রিকমেন্ডেশন আমরা নিয়েছি। আমাদের স্বাস্থ্য সচিব আপনাদের যদি কিছু জানার থাকে এই কমিটি সম্পর্কে ওনারা বলবেন। তো ওনাদের যে ফিগার কনফার্ম ফিগার আছে, তারপরে আমি যেটা ফিগার দিয়েছিলাম অথবা আমরা যেটা বুলেটিনে দিয়েছিলাম, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সাইটে দেওয়া হয়েছিল, সেই ফিগারটা ছিল 33, সেটা আস্তে আস্তে বেড়ে এখন আজকে দাঁড়িয়েছে 61। টোটাল স্যাম্পল টেস্টেড ইন দ্য লাস্ট 24 hours is 2201. New cases in the last 24 hours 61. New cases in the last 24 hours is 61, which is the same number incidentally by chance as the total COVID deaths so far. Total number of samples tested till date 25,116, 25116. আমরা গতকাল পরশু টেস্টিং 100-200 কম করেছি। গতকাল একটা দুটো ল্যাবরেটরিতে টেস্ট কম হয়েছে, একটা প্রাইভেট ল্যাবরেটরি তো বন্ধই করে দিয়েছে কি সানডে আমরা টেস্ট করি না। আবার
আমাদের একটা দুটো ল্যাবরেটরিতে আমি বলেছিলাম যে টেকনিক্যাল প্রবলেম হয়েছে, দিস ইজ এ ভেরি সেন্সিটিভ বায়োকেমিক্যাল টেস্ট, মাইক্রোবায়োলজিক্যাল টেস্ট। এবার এই টেস্ট যেটা আমরা যখনই দেখি কিছু ডিস্টারবেন্স হচ্ছে, ডেটা পেতে অসুবিধা হচ্ছে, পুরোটা বন্ধ করে আবার চেক করে রিস্টার্ট করা হয়। তো আজকে আবার আমরা ফুল ফ্লেজেড যে মাইনর টেকনিক্যাল প্রবলেমগুলো ছিল টেস্টিং ল্যাবরেটরিতে সেটা ঠিক করতে পেরেছি। এই জন্য আজ অবধি যদিও গত 24 ঘন্টায় আমরা 2201 টেস্ট করেছি, আমাদের আশা ছিল যে আমরা 26-2700 পেরিয়ে যাব, সেটা কিন্তু হয় নাই। কতগুলো কারণের জন্য আমি ব্যাখ্যা করলাম। টোটাল নাম্বার অফ স্যাম্পল টেস্টেড টিল টুডে ইজ 25,116। এরপরে যেহেতু আমি আপনাদের সঙ্গে কথা বলতে পারলাম না, ছুটি টুটি ছিল নানা রকম ব্যাপারে, আজকে আমরা পিপিই কত দিয়েছি তার সঙ্গে আপনাদেরকে বলছি। টোটাল পিপিই ডিস্ট্রিবিউটেড সো ফার ইজ 5.8 লাখ। 5.8 লাখ পিপিই আমরা ডিস্ট্রিবিউট করেছি। N95 মাস্ক আমরা 3.15 করেছি, 3.15 লাখ করেছি। সাধারণ মাস্ক 2 প্লাই 3 প্লাই যেটাকে বলা হয় সেটা আমরা 22 লক্ষ ডিস্ট্রিবিউট করেছি। হ্যান্ড স্যানিটাইজার 1.27 লাখ লিটার আমরা দিয়েছি, আর গ্লাভস দিয়েছি 11.5 লাখ। থার্মাল গান মাঝখানে সাপ্লাইতে প্রবলেম হয়েছিল, আমরা সাপ্লাই নতুন জায়গা থেকে নিয়ে এসেছি। আমাদের কাছে আজকে 20,000 থার্মাল গান রয়েছে, তার মধ্যে বেশিরভাগই কাজে দিয়ে দেওয়া হয়েছে। স্টকে কিছু রয়েছে, যদি কোথায় প্রয়োজন হয় আমরা দিতে পারি। আমাদের কোয়ারেন্টাইন ডিটেল আছে। টোটাল গভর্নমেন্ট কোয়ারেন্টাইনে টোটাল লোক যে আছে তার সংখ্যা আছে 4860। 4,860 জন এখন গভর্নমেন্ট কোয়ারেন্টাইনে রয়েছেন। আর হোম কোয়ারেন্টাইনের সংখ্যা আস্তে আস্তে কমতে কমতে এখন দাঁড়িয়েছে 5,755। 5755 is the total number of people in home quarantine. এটা আমরা মনে করছি যে যে মানুষগুলিকে আমরা হোম কোয়ারেন্টাইনে রেখেছি তারা একটা অনুশাসন মধ্যে রয়েছেন, তারা যে ডুজ এন্ড ডোন্টস তাদেরকে দেওয়া হয়েছে সেটা মেনে চলেছেন ওনারা। তার ফল আমরা দেখতে পাচ্ছি। এখন এই সংখ্যা যেটা শুরু হয়েছিল প্রায় 70,000 কাছ থেকে কাছাকাছি গোড়াতে, এখন মানে বেড়ে বেড়ে এক সময় হয়ে গেছিল, সেটা আজকে দাঁড়িয়েছে 5,755। ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন আপনারা জানেন, ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন আমরা আস্তে আস্তে ইন্ডাস্ট্রি খোলার ব্যবস্থা করেছি। এই জোনিং ধরে ধরে, কন্টেনমেন্ট এরিয়া ধরে ধরে, রুরাল এরিয়া, আরবান এরিয়া ধরে ধরে সেখানে ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন খোলার জন্য এন্টারপ্রাইজ অ্যান্ড ইন্ডাস্ট্রি কম্বাইন্ড টোটাল অ্যাপ্লিকেশন আমরা পেয়েছি 10096। 10,096টা আমরা পেয়েছি অ্যাপ্লিকেশন ফর সিকিং অ্যাপ্রুভাল। তার মধ্যে আমরা 4,340টা অ্যাপ্রুভ করে দিয়েছি। তার মধ্যে কতগুলো মেজর ইন্ডাস্ট্রি আছে, যেমন কতগুলো জায়গায় জুট মিল এলাউ করা হয়েছে, আর অন্যান্য আয়রন স্টিল এইসব আপনারা জানেন। 5,362তে রিজেক্ট হয়েছে। Most of the rejections are because of the containment zone restriction. আর এখনো আন্ডার প্রসেস রয়েছে 394 এখনো প্রসেসে রয়েছে। এরপরে যদি আমাদের কাছে ফ্রেশ অ্যাপ্লিকেশন না আসে তাহলে কালকে মধ্যে আমরা সমস্তটা ডিসপোজাল করতে পারবো। নাও এখন আপনারা জানেন যে ভারত সরকার 2 সপ্তাহের জন্য লকডাউন বাড়িয়ে দিয়েছেন, কিন্তু পাশাপাশি ওনারা এই লকডাউনের মধ্যেও কতগুলো অ্যাক্টিভিটি বলেছেন এটা স্টেট গভর্নমেন্ট নিজ নিজ এলাকায় অবস্থা বুঝে এলাও করতে পারে। আমাদের যেটা সমস্যা হয়েছে, যেটা আমরা লিখিতভাবে জানিয়েছি, যে যতগুলো অ্যাক্টিভিটি ওপেন করতে বলা হয়েছে সেটা নিশ্চয়ই ইকোনমির জন্য ভালো, মানুষ কিছু টাকা পয়সা করতে পারবে, ওয়েজ দেওয়া যেতে পারবে, কিন্তু এটা হলে লকডাউনের ডাইলুশন হবে। এটা আমরা মৌখিকভাবে যতবার ভিডিও কনফারেন্স হয়েছে, মিটিং হয়েছে দিল্লির সঙ্গে আমরা বলেছি, আমরা আজকে আবার বলছি যে যেভাবে খোলা হচ্ছে তাতে আমাদের ভয় রয়েছে। রাজ্য সরকার মনে করছেন যে এটাতে লকডাউন ডাইলুট হচ্ছে, কিন্তু যেহেতু
গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্ডার রয়েছে, স্টেট গভর্নমেন্টের একটা সিম্প্যাথি রয়েছে সবার সঙ্গে যে মানুষ যাতে বেঁচে থাকুক। আপনারা শুনেছেন আগেও আমরা লাইফ অ্যান্ড লাইভলিহুড নিয়ে সবসময় এমফেসাইজ করেছি। তো কতগুলো আমাদের বাধ্যবাধকতার মধ্যেও অ্যাক্টিভিটিগুলোকে অ্যালাউ করতে হচ্ছে। এবার তার মধ্যে রয়েছে ইন্ট্রা ডিস্ট্রিক্ট জেলার ভিতরে বাস সার্ভিস চালু হবে গ্রিন জোনে, কিন্তু সেখানে 20 থেকে বেশি প্যাসেঞ্জার থাকতে পারে না। কিছুক্ষণ আগে আমাকে একজন আমার অধিকারী বলছিলেন যে গ্রিন জোনে অনেক জায়গায় ইন্ট্রা ডিস্ট্রিক্ট বাস চলছে না। আপনারা জানেন মোস্ট অফ দিস বাসেস আর ফর প্রাইভেট অপারেটর্স বিকজ আমাদের গভর্নমেন্ট বাসেস আর বিজি ইন মেনি আদার থিংস। আমরা কিন্তু প্রাইভেট অপারেটরদেরকে বলেছি কি আপনারা চালান ইন্ট্রা ডিস্ট্রিক্ট, যাদের পারমিট আছে ইন্টার ডিস্ট্রিক্ট সেটাকে আমরা বলেছি লোকালি আরটিএ কে অ্যাপ্লাই করে ওরা ইন্ট্রা ডিস্ট্রিক্ট করতে পারে, জেলার মধ্যে করতে পারে। সেটা ওনারা অ্যাপ্লাই কতগুলো যে করেছেন, পেয়েছেন। আশা করছি যে গ্রিন জোনের মধ্যে এই বাস চলাচল তাড়াতাড়ি নর্মাল হবে, কিন্তু সেখানে যে রেস্ট্রিকশন রয়েছে, যে স্যানিটেশন মেনটেন করতে হবে, একটা বাসে 20 জন থেকে বেশি উঠতে পারবে না, আর জেলার সীমানা ছাড়িয়ে বাইরে যেতে পারবে না, গ্রিন জোনের মধ্যে সীমাবদ্ধ থাকবে, সেইগুলো কিন্তু বাধ্যবাধকতা চালু থাকবে। স্ট্যান্ড অ্যালোন শপস, এটা আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন যে স্ট্যান্ড অ্যালোন শপস মানে কি। যে শপগুলো মার্কেট কমপ্লেক্স, মার্কেট এরিয়া অথবা শপিং মলের মধ্যে পড়ছে না, তাদেরকে আমরা বলছি স্ট্যান্ড অ্যালোন শপ। আজ থেকে স্ট্যান্ড অ্যালোন শপ 10টা থেকে 6টা অবধি বিভিন্ন জায়গায় সারা রাজ্যে খুলতে বলা হয়েছে, এক্সেপ্ট কন্টেইনমেন্ট জোনস। এখানে আমি ক্লিয়ার করে দিই যে এসেনশিয়াল গুডস অ্যান্ড এসেনশিয়াল সার্ভিস নিয়ে আগেও অর্ডার করা হয়েছে, সেইগুলো যেরকম অর্ডার করা হয়েছে সেগুলো বহাল থাকবে। আজকে আমরা নন এসেনশিয়াল গুডস অ্যান্ড নন এসেনশিয়াল সার্ভিস রিল্যাক্সেশন যেটা দিচ্ছি তার কথা বলছি। নেবারহুড শপ যেটা আছে একইভাবে 10টা থেকে 6টা অবধি খুলবে। সুইট মিট শপ, মিষ্টি দোকান 6টা অবধি খোলা থাকতে পারে। এখন চা আর পানের দোকান খুলতে বলা হয়েছে, কিন্তু এটা আগেও বলা হয়েছে চা দোকানের লোকেরা আসবে, বসবে, আড্ডা করবে, এটা আমরা এলাও করছি না। আসবে, ওখান থেকে চা নিয়ে বাড়িতে যাবে, বাড়িতে গিয়ে চা খেতে পারেন উনি। ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিজ উইথ রিডিউসড ওয়ার্কফোর্স অ্যান্ড প্রায়ার পারমিশন, এটা চলছিল আগে, এখনো এটা চলছে। মাইনিং অ্যাক্টিভিটিজ যেটা গ্রিন অ্যান্ড অরেঞ্জ জোনে রয়েছে তাদেরকে আমরা চালু করছি। এবার অল কনস্ট্রাকশন অ্যাক্টিভিটিজ ইন রুরাল এরিয়া চালু হচ্ছে। আরবান এরিয়াতে ইন সিটু কনস্ট্রাকশন মানে যেখানে কনস্ট্রাকশন হচ্ছে ওয়ার্কাররা সেখানেই থাকছেন। কন্টেনমেন্ট জোন থেকে অথবা অন্য জোন থেকে লোক আসছে না, সেখানে এটাকে আমরা অ্যালাউ করছি, কিন্তু এর জন্য প্রায়ার পারমিশন অফ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জেলাগুলিতে লাগবে, আর ক্যালকাটা মিউনিসিপাল কমিশনারের অ্যাপ্রুভাল লাগবে। প্রাইভেট অফিসেস অপারেট করতে পারেন ফ্রম 10 AM to 6 PM উইথ 25% স্টাফ স্ট্রেংথ। আমরা কিন্তু সবসময় বলেছি যে ওয়ার্ক ফ্রম হোম ইজ দ্য বেস্ট সলিউশন ইন দ্য গিভেন কনস্ট্রেন্ট। যে সময় রয়েছে সেখানে অনলাইনে কাজ করা, ওয়ার্ক ফ্রম হোম করা, এখনো গভর্নমেন্ট থেকে আমরা এনকারেজ করছি যে নেহায়ত একেবারেই যদি খুব দরকার না হয় তাহলে প্রাইভেট অফিস না খুললেই ভালো, যেহেতু অফিসের কাজ অনেকটা ওয়ার্ক ফ্রম হোম অথবা অনলাইন হতে পারে। কিন্তু যাই হোক, যদি এইরকম পরিস্থিতি আসে তাহলে কন্টেনমেন্ট জোনের বাইরে 25% স্টাফ স্ট্রেংথ দিয়ে ওরা কিন্তু অফিস চালাতে পারেন, সেটা আমরা দেখব। আর এই যে নির্দেশাবলী জারি করা হচ্ছে সেখানে ভায়োলেশন হলে কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট অনুযায়ী আমরা ব্যবস্থা নিতে বাধ্য হব। এখন যে গাড়িগুলো চলবে প্রাইভেট কার অফিস যাওয়ার জন্য, সেখানে আমরা বলেছি ড্রাইভার প্লাস 2 প্যাসেঞ্জার্স ম্যাক্সিমাম উইল বি অ্যালাউড ইন 1 কার। অ্যান্ড সেটাতে ওই যে পারমিশন নেওয়ার কথা ই পাস এই বিভিন্ন জায়গায় করে দেওয়া হয়েছে, সেটা নিয়ে ওনারা গাড়ি নিয়ে ঘুরতে পারেন, কিন্তু গাড়ি নিয়ে অফিস যেতে পারেন, কিন্তু 1 দ্যাট ইজ ড্রাইভার অ্যান্ড প্লাস 2 ম্যাক্সিমাম এর থেকে বেশি এলাও করা যাবে না। নো অ্যাক্টিভিটিজ শ্যাল বি পারমিটেড, ভালো করে শুনবেন, নো অ্যাক্টিভিটিজ শ্যাল বি পারমিটেড ইন শপিং মলস অ্যান্ড মার্কেট কমপ্লেক্সেস which excludes essential services।
এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, এসেনশিয়াল সার্ভিস জন্য আজকে অর্ডার অথবা আজকে নির্দেশাবলী জারি করা হচ্ছে না। এসেনশিয়াল সার্ভিস যেটা আগে চলছিল সেটা এখনো চলবে। প্রভিশন ইন রেসপেক্ট অফ মার্কেট কমপ্লেক্স, শপিং মল অ্যান্ড স্ট্রিট ভেন্ডিং, এই যে আমরা আজকে ডিসিশন নিতে বাধ্য হচ্ছি, এটা অ্যালাউ করা হচ্ছে না। এটা আমরা খুব শীঘ্রই আবার পুনর্বিচার করব। আর যদি দেখি যে আমরা এটা ম্যানেজ করতে পারবো তাহলে নিশ্চয়ই আমরা নোটিফাই করে অ্যালাউ করব।